বিমান বাহিনীর ঘাঁটির পাশে সংঘর্ষে নিহত নাহিদ কবির শিহাবের ফেসবুকের লাল প্রোফাইলে লেখা ছিল, ফুলগুলো সব লাল হলো কেন? কোটা সংস্কার আন্দোলনে নিহত ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা এবং তৎকালীন সরকারের প্রতি প্রতিবাদ স্বরূপ ফেসবুকে লাল রঙের ছবি দিয়েছিলেন তিনি। কিন্তু কে বা জানত নাহিদ নামের ফুলটিও এ সময় এসে রক্তে লাল হয়ে যাবে। নাহিদের আরেকটি বড় পরিচয় ছিল, তা হলো নাহিদ আনাসের পাপ্পা। আনাস নাহিদের ৩ বছরের একমাত্র সন্তান, যাকে ঘিরে তার ছিল এক আকাশ সমান স্বপ্ন। ফেসবুক প্রোফাইলে স্পষ্ট করে নাহিদ লিখে রেখেছিলেন তিনি আনাসের পাপ্পা। কিন্তু সেই আনাস এখন পাপ্পা ডাকবে কাকে? যে আনাসকে ঘিরে নাহিদের অধিকাংশ সময় কাটত, সেই আনাস কি তার বাবাকে সময় কাটানোর জন্য আর কখনো পাবে? কার কাছে আবদারের ফুল ঝুরি নিয়ে হাজির হবে আনাস? হঠাৎ বাবা লাল ফুল হওয়ায় সবকিছু যেন উলটপালট হয়ে গেছে আনাসের। এখন বাবার ছায়া পাওয়ার আর সৌভাগ্য হবে না ছোট্ট শিশুটির, ঘোরাঘুরি হবে না বাবার হাত ধরে। যদিও অবুঝ শিশুটি এখনো কিছুই বুঝেনি, কিন্তু ঠিকই বড় হয়ে বাবাকেই খুঁজবে। আর তখন ছেলেকে কি জবাব দিবে তার উত্তর জানা নেই আনাসের মায়ের। এদিকে স্বামীকে হারিয়ে অসহায় স্ত্রী। নাহিদের মরদেহ যখন মর্গে, তখন স্ত্রী চিৎকার দিয়ে বলেছিলেন অবুঝ ছেলেকে কি জবাব দিবেন তিনি। তবে বাস্তবতা যে ভিন্ন। যে মানুষটা একদিন ছিল সবকিছু, আজ তিনি কেবলই এক হারানো স্মৃতি। আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব ওকে বলুন? সন্ত্রাসরা কি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে? বাবা বলে ডাকছে, এটা কি দিতে পারবে? এই সন্ত্রাসরা নিজের ভূমির জন্য যদি নিজের স্থান, যদি নিজের অধিকার না থাকে, তাহলে এখানে আমাদের তো বেঁচে থাকার কোনো দরকারই নাই। কোনো দরকার আছে আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়? সন্তানের এমন মৃত্যুর শোক সইতে পারছেন না নাহিদের বৃদ্ধ বাবা মা। নাহিদের বাবা মর্গের সামনে হাউমাউ করে ছেলেকে খুঁজছিলেন। সন্তানের রক্তাক্ত শরীরের রক্ত হাতে অঝরে কাঁদছিলেন তিনি। ওদিকে নাহিদের মায়ের নিস্তব্ধ কান্নার আওয়াজ বোধহয় নিজের মন ছাড়া কেউ শুনছেন না। জীবনের শেষ বয়সে এসে একমাত্র সন্তানকে হারানোর এক আকাশ পরিমাণ বেদনা নিয়ে বাকি জীবন কাটবে তাদের। বাবারা, ও বাবা, আপনারা শুনেন, আমার ছেলে সবাইকে পাচ্ছি, আপনারা আর কে ছেলেকে দেখেন না বাবা। মর্গে চলে বাবারে, আর কে ছেলেকে দেখেন না? কে বলেন? ও বাবারে, না দেখা এখানে চলে আসছি, তো তুই আমাকে আমার ছেলেটার সাথে যাইতে দিলি না। তুই তারেক তোর খেলাই আনিলাম আই, আর কো ভাই ফানিলে তুই তো কিচ্ছু না বুঝস। এদিকে বিচারের দাবিতে মাঠে নেমেছেন নাহিদের সতীর্থরা। আন্দোলন হচ্ছে ঢাকাতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে প্রতিবাদের ঝড়। সবার একই প্রশ্ন, নাহিদের পরিবার কি বিচার পাবে? বন্ধুকে যে দুর্বৃত্তটা হচ্ছে, এটি নিয়ে যে রাজনীতিকরণ, সে রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। একজন সহপাঠীর, একজন ছোট ভাইয়ের লাশের বিচারের দাবিতে, হত্যার বিচারের দাবিতে, খুনের বিচারের দাবিতে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সেখানে যদি এলাকাবাসী তারা যদি দোষী হয়, তারা সেটি মেনে নেবে, কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্তটা হতে হবে। আমরা সবাই মিলে একটি কথাই বলতে চাই, আমরা এই হত্যাকাণ্ডের এই মৃত্যুর বিচার চাই। মা বাবা হারালো সন্তানকে, আর স্ত্রী হারালো ভালোবাসার মানুষকে। সবচেয়ে বড় জিনিস, বাবাকে হারিয়েছে অবুঝ শিশু আনাস। আর কখনো হাতের আঙুল চেপে মেলায় যাওয়া হবে না তার। ছায়াহীন হয়ে শূন্য হাতে বড় হবে সে। মাথার উপর নির্ভরতার হাত দিয়ে আনাসকে কেউ বলবে না, ভয় নেই বাবা, আমি আছি। গেলবার বাবার কাঁধে চেপে ঈদগাহ ময়দানে গিয়েছিল আনাস। এবারের ঈদে তাকে কে নিয়ে যাবে? চিরঘুমে চলে যাওয়া বাবাকে ফেলে আনাস কাকে জড়িয়ে ধরে ঘুমাবে, সেই উত্তর নেই কারো কাছে। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।